আছে অশ্রু জলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তের আমার বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে আর সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। जय भूतापहारिणी जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते, जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी, दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाहा नमस्तुते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, नमस्तस्मै 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 नमो नमः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि, आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि। ॐ भगवती भयोच्छेदे भवभाविनी कामदे, शङ्करी कौशिकी त्वन्नी कात्यायनी नमस्तुते। জোরে হাততালি চাইব নৃত্যভূমি ডান্স ট্রুপের জন্য। নমস্কার, ওয়েলকাম টু দ্য সোমি স্ক্যান প্রোডাক্ট প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 7 জুয়েলারি পার্টনার্স এন্ড গোকুল এন্ড ডায়মন্ডস নতুন তুমি। আজ 26শে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস। আজকে হবে ডাবল সেলিব্রেশন। দিদি নাম্বার 1 সিজন 7 আজ পা দিল 300তম পর্বে। আজকের এই বিশেষ পর্বে আমার সাথে খেলতে হাজির 4 বিশেষ দিদি। সকলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। প্রথমে যিনি দাঁড়িয়ে আছেন তার কোনো পরিচয়ের প্রয়োজন নেই। প্রথম মহিলা যিনি 7 সমুদ্র পার করেছেন, পার করেছেন দুর্গম ইংলিশ চ্যানেল, গর্বিত করেছেন আমাদের দেশকে, সম্মানিত হয়েছে অর্জুন অ্যাওয়ার্ড পুরস্কারে এবং পদ্মশ্রীতে। প্লিজ ওয়েলকাম আমাদের ভীষণ প্রিয় বুলা চৌধুরী। তারপরে আছেন কাকলি ঘোষ কুন্ডু, যাকে আমরা পেয়ে আজকে সত্যি খুব গর্বিত। কাকলিদি হচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রথম মহিলা অফিসার ইনচার্জ এবং বর্তমানে তিনি সিআইডি অফিসার এবং যুক্ত আছেন শিশু এবং নারী নিরাপত্তার সঙ্গে। কাকলিদি, আপনাকে স্বাগত। তারপরে আছেন মালবিকা বসু কর্মকার, আলিপুর মহিলা সংশোধনাগার, যেটা এই মুহূর্তে কলকাতা শহরে একমাত্র মহিলা সংশোধনাগার, সেখানকার ইনচার্জ মালবিকা। তারপরে আছেন সাহেবা খাতুন, দীর্ঘ বহু বছর ধরে পরিবেশ উন্নয়ন পরিষদের সদস্য এবং এই মুহূর্তে সুন্দরবনে তিনি কাজ করছেন একজন গাইড হিসেবে। বুঝতেই পারছেন আজকে আমাদের 4 জনই বিশেষ দিদি। সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়ে জয়তে। বুলা চৌধুরী,
এই নামটা শুনলেই মনে পড়ে একজন সাহসী মহিলা যে সাগর পার করছে, ইংলিশ চ্যানেল ক্রস করছে, সেই সময় সেই মুহূর্তগুলো এখন মনে পড়ে? খুব ছোট থেকে তো আমি সাঁতার শিখেছি, 2 বছর বয়স থেকে, তারপরে 9 বছর বয়সে আমি জাতীয় চ্যাম্পিয়ন, তারপরে অনেকটা শর্ট ডিস্টেন্স সাঁতার কেটেছি সুইমিং পুলে, এশিয়ান গেমস, মিনি অলিম্পিক, তারপরে সাব গেমসে 10টা গোল্ড মেডেল। তো এর হওয়ার পরে না আমি ঠিক শান্তি পাচ্ছিলাম না, মনে হচ্ছিল এমন একটা চ্যালেঞ্জের কিছু করি যেটা কেউ করতে পারবে না, আর বিশেষ করে ছেলেরা। তো যেহেতু আমি জলের সাথে আছি আর সমুদ্রকে ছোটোর থেকে ভীষণ ভালোবাসতাম, তো আমি যেখানে মাদ্রাজ, বম্বে যেখানে যেতাম সমুদ্র দেখলেই সেখানে ঝাঁপিয়ে পড়তাম। তো সেই চিন্তা করে আমি চিন্তা করলাম যে ইংলিশ চ্যানেল দেখলে তো আমরা পা ভেজাতে ভয় পাই, তুমি ঝাঁপিয়ে পড়ো। ওটা মানে পাগল হয়ে যায়, মনে হয় কখন টানে, ভীষণ টানে। তো সেই জন্য তখন ভাবলাম যে আমরা ইংলিশ চ্যানেল শুনেছি, একবার ইংলিশ চ্যানেল ক্রস করলাম, দ্বিতীয়বার করলাম, যেটা আমি এশিয়ার মধ্যে প্রথম মহিলা যে 2বার ইংলিশ চ্যানেল ক্রস করেছিলাম। তো এই কাটাটা কতক্ষণ ধরে হতো যখন তুমি এই ইংলিশ চ্যানেল ফ্যানেলগুলো পার হয়েছিলে? এইটা ডিপেন্ড কতটা ডিস্টেন্স আছে, নটিক্যাল মাইল সমুদ্রকে বলে, কারণ আমি সাঁতার কেটে একটা দেশ থেকে আরেকটা দেশে যাচ্ছি, কোন দিকে তুমি যাচ্ছ কিভাবে, সেটার জন্য একটা বোর্ড থাকে যেখানে জাজ থাকে, অফিসিয়ালরা থাকবে, এবং আমার নিজের লোক থাকতে হবে, কারণ যে আমাকে ফিড করবে। কারণ সাঁতারটা ধরুন আমি ইংলিশ চ্যানেল ধরো আমি ক্রস করেছি, প্রথমবার 10 ঘন্টা 35 মিনিট, আর সেকেন্ডটা লেগেছে আমার 11 ঘন্টা 15 মিনিট। আচ্ছা। আবার যখন এই পক্সটে শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়া সাঁতার কেটে এসেছি তখন আমার 14 ঘন্টার উপর লেগেছে। তো সুতরাং এটা ঘন্টাটাও মাপা যাবে না, ডিস্টেন্সটার উপর, কারণ একটা দেশ থেকে একটা দেশে যাচ্ছি, কত ঘন্টা লাগতে পারে সেটা কেউ বলতে পারবে না। কারণ তো আজকে যে তোমার এখানে খেলা এসেছি আর বাজার টিপছে না, তো আমি তো ভাবছি আনসারটা আমি জানি, ভাবলেই হবে না, কারণ সেটা সমুদ্র ঠিক তাই হচ্ছে যে কারেন্টটা আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। ধরো কারেন্ট এইদিকে বইছে, আবার ওদিক থেকে ওইদিকে বইছে, আমি এবার সাঁতার কেটে কারেন্টটাকে ক্রস করছি, এবার কারেন্ট আমাকে ঠেলে ঠেলে এইদিকে নিয়ে যাচ্ছে, তাতে আমার ডিস্টেন্সটা চলে যাচ্ছে, তো টাইমটা ওই পাশে ওইভাবে নষ্ট হয়ে যায়। তো অনেকে আবার ক্রস করতে পারে না, কারণ মানে খুব ইজি ব্যাপারটা নয়, খুব কঠিন ব্যাপার। এই কষ্টটা না একটা লক্ষ্যে রেখে চলি যে এইটা করলে আমাকে সারা মানুষ আমাকে ভালোবাসবে, আমাকে শ্রদ্ধা করবে, আমি থাকবো না হয়তো, কিন্তু আমার নামটা অক্ষরে অক্ষরে থেকে যাবে। তো এটা চিন্তা করে নামি। আর যখন ধরো ইংলিশ চ্যানেল যখন গেছি সেখানে তো আরও আনন্দ, ওই যে জাতীয় পতাকা তুলে ধরা, এই যে কী আনন্দ কী সুখ বলে বোঝানো যায় না। যখন ভিক্টরি স্ট্যান্ডে দাঁড়িয়ে জাতীয় পতাকা তুলছি তখন চোখ দিয়ে জল মানে এমনিতেই বেরিয়ে আসে, গায়ে কাটা দিয়ে ওঠে, মানে এই ফিলিংটা বোঝানো যায় না। আমি যেখান থেকে উঠে এসেছি সাধারণ ধরনের মেয়ে, আমি কেউ না, কিন্তু আমার সাঁতারের জন্য, আমার কাজের জন্য আমাকে লোকে এখন জানে, এবং ভারতবর্ষ সেই জন্য আমাকে সম্মানিত করেছে 3টে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড দিয়ে। তো এটাও একটা বড় ব্যাপার আছে। নিশ্চয়ই আমরা প্রাউড তোমার জন্য উলাদি। এবং আমি তোমার দিদি নম্বর 1 দেখে আমি খুব গর্ববোধ করি, আমি দেখি, এবং আজকে আমি বলছি আমার কথা যাতে মানুষ ইন্সপায়ার হয়, কিন্তু আমি কিন্তু তোমার আজকে সেটে যারা আছে তাদের দেখেও আমি অনুপ্রাণিত যেমন হচ্ছি, তেমন আমি এপিসোডগুলো দেখি, তাদের গল্প শুনে কাটা দিয়ে ওঠে যে এক একজন মহিলা কিভাবে লড়াই করে এই জায়গাটায় আসছে। সুতরাং এগুলো না দেখতে এত ভালো লাগে, আর তখন মনে হয় যে আমিও করে দেখাবো এই জিনিসটা। এটা দিদি নম্বর 1 এই রচনা ছাড়া কেউ পারবে না। থ্যাংক ইউ বুলাদি। এখনো কি সাঁতারটা কাটো? সাঁতার তো কাটতে হয়, মানে সাঁতার না কাটলে বাঁচবো না, সত্যি কথা বলতে। রোজ করো না? রোজ করাটা এখন আর হয় না, এটা এখন শীতকাল যেহেতু ঠান্ডা, এখন সুইমিং পুল বন্ধ থাকে। হ্যাঁ, এখন তো বন্ধ করে দেয়। তো গরমকালটা আমি যখনই পারি আমার মেয়েকে নিয়ে চলে যাই, আর যেখানে যাই সেখানে একটা করে কস্টিউম নিয়ে যায়, তো যেখানে যাই। আর পুরীতে তো আমি পারলে প্রতিদিনই যাই। দেখা তলাবে সমুদ্রে নেমে যাও পুরো, চলে যাও। একদম একদম। আমি তো প্র্যাকটিস করতাম ওখানে গিয়ে, চ্যালেঞ্জ করতে যায়, যে কোনো চ্যালেঞ্জ করতে আমি আগে ওখানে গিয়ে প্র্যাকটিস করি। এবং ওই যারা ওই ইয়েরা আছে কি বলে, হ্যাঁ লুলিয়ারা, ওরা আমাকে বলে মা বলে, কেউ দেবী বলে, খুব ভালো লাগে শুনতে, খুব খুশি হয় আমি গেলে। এবার আমি ওই যেখানে নৌকা ভিতরে থাকে মাছ ধরে ওখানে চলে যাই, মাছ নিয়ে কস্টিউমে ঢুকিয়ে নিয়ে চলে আসে, ভেজে খাই। কাউকে না ওকে বলি যে ভাই এটা ভেজে দাও। ওটা ভীষণ মজা লাগে। ভয় করে না কখনো? এখন আর কি ভয় করবে, ভয়কেই তো জয় করেছি। সুতরাং আমার মনে হয় না জল থেকে জলের উপরে বেশি ভয়ানক। জলে যা জীব আছে অনেক সেফ, তারা ভালো, তারা হয়তো আমাকে খুব ভালোবাসে, বিশেষ করে আমি ডলফিন খুব ভালো বলেছো। তারা আমাকে দেখে বলবে যে ওই বুলাকে রাস্তা ছেড়ে দে, ও খুব ভালো মেয়ে। তো যখনই উপরে আসি ডাঙায়, ও ডেঞ্জারাস, এখানে কার কি মতিগতি মানসিক কি আছে কিচ্ছু বোঝা যায় না, সুতরাং জলে আমি সেফ। ভেরি ওয়েল সেড দিদি, দারুণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সমুদ্রের সাথে সাথে সংসারও চলছে। একদম। সেটাও কি কঠিন মনে হয়?
সংসারটা আমি একদম প্রথম থেকে করেছি। যেমন সাধুদের বলে না তারা খালি ধ্যান করে, আমি এক্সারসাইজ করি, একটা বাড়ির কাজ করি, একটা এক্সারসাইজ করে রান্না কিছু চাপালাম, একটা এক্সারসাইজ করলাম কি একটা কিছু করলে, মানে আমার মানে জীবনটা আগাগোড়াই এরকম ভাবেই কাটে এবং আমি এটাতেই খুশি। সারা পৃথিবী তোমাকে পেয়েছে, স্পেশালি ভারতবর্ষ তোমার জন্য এত গর্বিত। তোমার কি মনে হয় আরেকজন আমরা বুলা চৌধুরীর মতন সাহসী সাঁতারু পেলাম না কেন? আছেন অনেকে ভালো সাঁতার কাটছেন, সেটা বলাটা আমার ভুল হবে, কিন্তু বুলা চৌধুরী হলো না কেন আর কেউ? এবং আমি চাই যে শত শত বুলা চৌধুরীর উপর আরও উঠুক, আমি সামান্য হয়ে থাকি, বাকি আরও ভরে যাক আমার দেশ এবং আমার রাজ্য থেকে উঠে আসুক। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, যেটা এখন আমার দেশে ভারতবর্ষে এবং পশ্চিমবাংলা খুব অভাব আছে। এটা ভীষণ 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 দরকার। আর মনে হয় এটা পেলে আমাদের সাঁতারুরা বেঁচে যায় এবং এখান থেকে আরও অনেক সাঁতারুরা উঠে আসবে এবং আমাদের রাজ্যের জন্য অনেক অনেক মেডেল এবং জাতীয় পতাকা উপরে তুলে ধরবে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তুমি যেমন আমাদের দেশের গর্ব, আমি আশা করব তোমার হাত ধরে, তোমার গল্প শুনে, তোমার অনুপ্রেরণায় আরো বহু মেয়ে যেন দেশকে গর্বিত করতে পারে। এবার আমরা খেলবো তোমার সাথে। দেখো ওখানে লেখা রয়েছে নাম্বার 1। সেই নাম্বার 1-এর জায়গাটার মধ্যে বিভিন্ন রকমের রঙিন বল আছে, সেগুলো ঢুকিয়ে ঢুকিয়ে ফিল আপ করতে হবে। যে সব থেকে আগে কমপ্লিট করবে সে 20 পয়েন্ট, তারপর 15, 10, 5। চলে এসে বুলা দি, তোমাকে দিয়ে শুরু করবো। বুলা দির সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। একেবারে 10টা 15টা একসঙ্গে তোলো। একটু ভালো করে চেপে দাও ভেতর দিকে, দূর থেকে দেখো একবার। চাপো। চল চল চল। ওটা একটু নাড়াও, ওটা নাড়াও। এন্ড হয়ে গেছে, ওটাকে নাড়াও। ডান 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 ডান। আমাদের বুলা দি খেলাটা কমপ্লিট করেছেন 1 মিনিট 15 সেকেন্ড। এবার আমরা কথা বলবো একটু কাকুলিদের সাথে। প্রথম মহিলা অফিসার ইনচার্জ, কিভাবে শুরু হলো এই জার্নি? আমি চাকরি পেয়েছি 1998 সালে। আমার প্রথম পোস্টিং হয় আফটার ট্রেনিং নদিয়া জেলায়। কয়েকটি থানার ওসি হিসাবে কাজ করি। কখনো মহিলা সেল, কখনো উইমেন পিএসের আমি চার্জে ছিলাম। এই কাজটা করার জন্য সবসময় পাশে পেয়েছি আমার পরিবারকে। সবসময় যেটুকু যা সাফল্য পেয়েছি ওনাদের পাশে থাকার জন্যই এক্সট্রা এনার্জিটুকু আসে, যাতে আরও মন দিয়ে কাজটা করা যায়। সিআইডিতে আমি খুব বেশি দিন আসিনি। অন প্রমোশন আমি জুলাই মাসে জয়েন করেছি। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে পুলিশ ফোর্সে আসবো? হ্যাঁ ছিল। বাবা মাও কখনো ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে এগুলো বলেনি, বরঞ্চ গেছো মেয়ে, বাঁদর মেয়ে এগুলো শুনে শুনেই বড় হয়েছি। আমি বসে থাকবো, বসে বসে চাকরি করব এটা কখনোই ভাবতাম না। আমি হাই স্কুলে চাকরি করতাম, আমি ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা। হ্যাঁ, মনে ছিল একটা কিছু স্কোপ পাবো, স্ট্রেট বেরিয়ে যাব, সেটাই করেছি। এত বছর ধরে এরকম একটা প্রফেশনের সাথে যুক্ত, এক্সপিরিয়েন্স কিরকম একজন মহিলা হয়ে? পুলিশের চাকরির প্রত্যেকটা দিনই একটা নতুন দিন, নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন মানুষ। গতকালের অভিজ্ঞতার সঙ্গে আজকের অভিজ্ঞতার কিন্তু সবসময় মিল পাওয়া যাবেই এমনটা নয়। চ্যালেঞ্জটা প্রতি মুহূর্তেই। তবে যে চ্যালেঞ্জের গল্প শুনলাম তার তুলনায় হয়তো নগণ্য, কিন্তু এমন হয়তো অপরাধের অনেক জায়গা আছে যেটা আমরা ছুঁয়ে দেখিনি। যেমন রিসেন্টলি কাজ আমরা করলাম নবজাতক পাচার চক্রের ওপরে। অসাধু ডাক্তার, কোয়াক, নার্সিংহোম, হোম, এনজিও, এরা নবজাতক একেবারে সদ্যজাত বাচ্চাদের পাচার করছে অনেক টাকার বিনিময়ে। মানুষ সেখানে কিন্তু পণ্য, মানুষের বাচ্চা পণ্য। যদি কালো মেয়ে হয় তার দাম 80,000, ফর্সা মেয়ে হলে 1.5 লাখ, ছেলে হলে জ্যাকপট, যেমন খুশি দাম আঁকানো যায়। যথেষ্ট কাজটা চ্যালেঞ্জিং ছিল, কিন্তু আমাদের ঊর্ধ্বতর কর্তৃপক্ষ, রাজ্য সরকার এদের অকুণ্ঠ সহযোগিতা ছিল সঙ্গে। আশা করি র্যাকেটটা আমরা বন্ধ করতে পারবো চিরদিনের জন্য। শিশু এবং নারী নিরাপত্তা, এই যে ডিপার্টমেন্ট, নিজেই চুজ করেছেন এটা? না না,
নিজে চুজ করার কোনো অপশান আমাদের ডিপার্টমেন্টে নেই। আমি সিআইডি জয়েন করার পর আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মাননীয় এডিজি সিআইডি আমাকে। আপনার নিশ্চয়ই ভালো লাগে, আপনি একজন নারী হয়ে আজকে নারী নিরাপত্তায় কাজ করছেন। নিশ্চয়ই ভালো লাগার জায়গা আছে, খুবই ভালো লাগার জায়গা আছে, এবং নিজেকে প্রমাণ করারও একটা চেষ্টা থাকে সারাক্ষণ, যেন যে দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে সেটা ঠিকঠাক করে পালন করতে পারেন, ফেল না করে যাই কখনো, ব্যাস। একজন মহিলা পুলিশ হয়ে এরকম একটা সম্মানীয় পদে আছেন, আশেপাশে নিশ্চয়ই পুরুষ পুলিশ তো অনেক আছে, নিশ্চয়ই সেখানে একজন মহিলা হয়ে কখনো কিছু ফেস করতে হয়নি? না, আমি সেভাবে কিছু কখনো ফেস করিনি। আমার সহকর্মীকে সহকর্মীই মনে হয়েছে এবং সহমর্মীও মনে হয়েছে। তাদের সুবিধা অসুবিধা যেমন নিজের করে ভেবেছি, তারাও আমারটাকে নিজের করেই ভেবেছে। আমি কখনো এই ডিসক্রিমিনেশন পাইনি যে ও ছেলে বলে আলাদা, আমি মেয়ে বলে আলাদা। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে 19 বছর একইভাবে আমরা কিন্তু যখন যেখানে কাজ করেছি একইভাবে করেছি। চিত্ত যেথা ভয় শূন্য যখন থানার ওসিগিরি করেছি সারা থানায় আমি একজন মহিলা, আর তো সবাই পুরুষ সহকর্মী, কিন্তু কখনো আমার এটা মনে হয়নি যে আমরা পুরুষ আমি মহিলা কি জানি কি হয় না। ওরা কিন্তু সারাক্ষণ একটা পরিবারের মতোই আমাকে সঙ্গ দিয়েছে। যখন যেমন কাজ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, আজও সিআইডিতে সেটাই করছি। এত সফট মিষ্টভাষী, অথচ আপনার প্রফেশনটা এরকম, মানে দুটো ঠিক মেলানো যাচ্ছে না। পুলিশ মনে কর্কশ হতে হবে না, মানে একটা অন্যরকম তাদের কথা বলার অঙ্গি ভঙ্গি, একটু ডেয়ারিং হয়, তাদের কথা ছোট একটু অন্যরকম হয়। হ্যাঁ, সিনেমায় পুলিশ এরকম হয় আমি দেখি, বাস্তবে এরকম হয় না বলুন? না, পুলিশ তো এখন মানে আমরা তো ফ্রেন্ড ইন নিড, টু ফ্রেন্ড ইন নিড। মানুষের যখন প্রয়োজন তখন সে আমার কাছে আসবে। সেখানে তার দুঃখ যদি সবটা দূর করতে নাও পারি, আমার কথায় সে বুঝবে পুলিশ চেষ্টা করেছে। পুলিশের মানবিক মুখটা কিন্তু মানুষ দেখতে চায়। কমিউনিটি পুলিশিং চলছে চতুর্দিকে। আমরা কিন্তু কমিউনিটি থেকে ডিফারেন্ট না, অন্য কোনো গ্রহের জীব না। আমরা কিন্তু সাধারণ পরিবার থেকেই উঠে এসেছি, ব্যাস এইটুকুই। আপনি এগিয়ে যান আপনার লক্ষ্যে এবং ভবিষ্যতে অনেক নারীকে আপনি ইন্সপায়ার করবেন। আপনারা সঙ্গে থাকুন, নিশ্চয়ই পারবো। থ্যাংক ইউ দিদি। আসুন এবার খেলা শুরু করি। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। শাড়ি পরে হয় না, ভালো করে ভেতর দিকে চেপে দেবে। এন হয়ে গেছে, ওটা কমপ্লিট করো। ভেরি গুড, কাম অন। ও হয়ে গেছে, এবার ওয়ানে যাও। এবার আপনার গল্প শুনবো আমরা। যার কথা না বললেই নয়, তিনি আমার সিস্টার অ্যালেক্সিয়া। আমার সংস্থার নাম আশাদীপ ট্রাস্ট অফ অ্যাপোস্টলিক কার্মেল। সিস্টারের হাত ধরে পথ চলা, সিস্টারের সাথে একটা সেমিস্টারে দেখা হয়েছিল। তো সিস্টার বললেন কাজ করবে, কোথায়? তখন উনি বললেন যে কারেকশনাল হোমে। কারেকশনাল হোম সেটা কি জিনিস? বলো দেখো আমাদের প্রচুর কাজ রয়েছে, কাজের মানুষ সেই তুলনায় খুব কম, যদি আমাদের সাথে আসো মোস্ট ওয়েলকাম। ওই তার পথ ধরে হাঁটা শুরু হলো। দিদি এমএ পড়া হলো না বাংলা নিয়ে, করলাম MSW। তখন দিদি কারেকশনাল হোম মানে মহিলা সংশোধনাগার তখনও হয়নি, প্রেসিডেন্সির এক পার্টে একটা কোণে মহিলাদের রাখা হতো, সেখানে বাচ্চাদের স্কুল চলতো। তো সেই চার দেওয়ালের ভেতর থেকে শুরু হলো পথ চলা। কলকাতাতে প্রথম মহিলা সংশোধনাগার, সেটা শুধু মহিলাদের জন্যই। এখন অনেক চোখের জল আছে দিদি, অনেক যন্ত্রণা আছে। দুধের শিশুকে বাড়িতে ফেলে রেখে আসা শুনি দিদি, জানো তো আমার ছেলে মা বলতে শিখে গেছে, আমার ছেলে মা বলতে শিখে গেছে। হ্যাঁ, আনো না কেন, একটু দেখা করে আসতে পারতো না দিদি? বেরিয়ে গিয়ে একেবারে ছেলের মুখোমুখি হব। পড়াশোনা করছেন ভেতরে দিদি, আমরা ওখানে পিকনিক সব কিছু হয় ওইটুকু জায়গার ভিতরে। মানুষের খুব অদম্য কৌতূহল যে ওই পাঁচিলের ওপারে কি হয়। কি হয়? অনেকে জিজ্ঞাসা করে এই ওদেরকে চাক্কি পেশায়,
ঘানি ঘোড়ায় পাথর ভাঙায়, অত চাক্কি, অত ঘানি, অত পাথর এই দেশে অত নেই যে এত পাথর তারা ফেলবে কোথায় আর আগেও বা কোথায়। মূলত কিরম ধরনের মহিলারা ওখানে আসেন? কিন্তু নানান রকমের থাকে সব মানুষ। আমি পরিস্থিতি শিকার তো হয়ে যায় যে পাচার কেসও রয়েছে, মার্ডার কেসও রয়েছে, ডাকাতি কেসও রয়েছে। সবাই ইচ্ছে করবে লোভের বশবর্তী হয়েছে তা কিন্তু কেসটাকে মার্ডার কেস। কিন্তু দিদি সবাই কিন্তু সেই অর্থে হয়তো মার্ডারটা হয়নি, কেউ হয়তো বাধ্য হয়, অনেকে বলে দিদি আমি করেছি, কিন্তু তার পেছনে যে কি করুণ কাহিনী আছে তার পেছনে। কেউ কেউ বলে আমাকে সারা জীবন তো এখানেই থাকতে হবে, ফোন করে বলছে বৌদি আমার মাকে দেখো। তবে সবাই নয় দিদি, হ্যাঁ কেউ কেউ থাকে, কেউ কেউ নিশ্চয়ই করে। লোভের বাইরে বেরোনো খুব দুষ্কর। দিদি যে সিস্টার আমাকে হাতে ধরে কাজটা শিখিয়েছেন, যে যতীন দাস পার্কের ফুটপাথে না আমাদের প্রচুর বাচ্চা আছে দিদি, তারা সেখানেই পড়াশোনা করে। পিঁড়ি পেতে তিনি নিজে সেখানে পড়েছেন, বাচ্চাদের পড়িয়েছেন। দিদি আনন্দের জায়গা এখানে যে হ্যাঁ মানছি যে এখনো পর্যন্ত আমরা সেরকম ছাদ পাইনি, কখনো পার্কে আমরা ক্লাস করি, কখনো মাঠে ক্লাস করি। দিদি জি বাংলা থেকে আমাদের প্রচণ্ড সাহায্য করেছে। আমি নিজে গিয়ে দোকানে আমার বাচ্চাদের জন্য কেনাকাটা করেছি, পুরো বছর ভরের খাতা, পেন্সিল, রাবার সমস্ত কিছু। আমাদের নিয়ালিপুর স্টেশনেও আমাদের ক্লাস আছে, কম্পিউটার দিয়েছেন জি বাংলা থেকে আমাদের। মানে আমার ঋণ কৃতজ্ঞতা শেষে নেই। যা যা চেয়েছি বাচ্চাদের জন্য ওনারা উজাড় করে আমাকে দিয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে দিদি আপনারা কাজ করুন, আমরা আপনাদের পাশে আছি। খুব ভালো লাগলো কথা বলে মালবিকা, খুব ভালো কাজের সাথে যুক্ত আছো তুমি। আমি আশা করব তুমি এইভাবেই মহিলাদের পাশে থাকো যারা সংশোধনাগারে আছে এবং তাদের মূল স্রোতে ফেরানোর চেষ্টা করো। থ্যাংক ইউ। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। চলো মালবিকা, হবে হবে। হচ্ছে হচ্ছে। এন হয়ে গেল। দেখে না হয়েছে কিনা। চলো চলো, হয়ে যাবে আরেকটু। আমার মালবিকা ওটা খেলো, ওটা খেলো, ওটাকে ঠেলতে হবে। মালবিকা দি টাইম 1 মিনিট 42 সেকেন্ড। সাহেবা খাতুন, পরিবেশ উন্নয়ন পরিষদের সাথে তুমি যুক্ত আছো, কিভাবে যুক্ত হলে? ছোটবেলা থেকেই মোটামুটি বাড়িতে থাকতাম। আমি একটা গ্রামেই বড় হয়েছি, সাগরে আমার বাড়ি, একদম প্রত্যন্ত গ্রাম সেটা। আমি ক্লাস 4-এ পড়ি, বাবা মারা যায়। তারপরে আমি মাধ্যমিক পাস করলাম, আমার মা মারা গেছে, আমি বাড়িতেই ঘুরতাম। তারপরে ওই পালস পোলিওর ইমিউনাইজেশন প্রোগ্রাম হতো, ওগুলোতে আমি মাঝে মাঝে এই পালস পোলিও দিতে যেতাম। তারপরেই আমার দাদার ছেলেকে আমি একটা ক্লাবে ছাড়তে আসতাম। ও ক্লাবটাতে একটা প্রাইভেট স্কুল চলতো, সাগর রিক্রিয়েশনাল সার্ভিস। ওখানে এলাম, একজন দাদা আমাকে বলল যে এরকম একজন স্যার আছে, ওনারও সাগরে বাড়ি, তো উনি একটা এনজিও করেছে, সেখানে পরিবেশ নিয়ে কাজ হয়, গ্রামের ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ হবে। তো আমি ফার্স্ট পরিবেশ উন্নয়ন পরিষদের প্রথম একটা ওয়ার্কশপ অ্যাটেন্ড করি। সেটা হচ্ছে কিভাবে গ্রাম উন্নয়ন পরিকল্পনা করতে হয়, পিআরএ মিটিং যেটাকে বলে, রিসোর্স ম্যাপিং, এগুলো শিখলাম। তারপরে প্রথম আমি একটা কাজ করার সুযোগ পেলাম 2009 সালে ওনাদের পিপুল বায়োডাইভার্সিটি রেজিস্টার বলে। সেখানে গ্রামের মানুষের লোকাল ভাষায় একটা আমি বই লিখতে পারবো, সেই সুযোগটা আমি পেলাম। তখন আমি গ্রামে ঘুরে ঘুরে সার্ভে করলাম, সেখানে কি মাছ পাওয়া যায়, কি ধান পাওয়া যায়, কি হারিয়ে গেছে, কি এখনও কমে যাচ্ছে, সেগুলোর উপরে আমি অনেক তথ্য পেলাম। এবং পুরো বইটাতে মাছ,
তারপরে যত গাছপালা আছে সেটা আমার নিজের হাতে আমার নিজের মনের মতো করে ডেসক্রিপশান লিখতে পারলাম। তখন তো আমার মানে খুবই ভালো লাগলো যে আমার অন্তত মানে লেখাটা একটা বই হিসেবে ছাপছে, সেটা একটা বায়োডাইভার্সিটি বোর্ডে একটা পাবলিশড হবে। 22শে মেতে ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে উদযাপন হয়, ওই দিন পাবলিকেশান হবে। তো আমি বিরাট খুশি পেলাম। তখন আমি খুব ইন্সপায়ারও হলাম যে আমি গ্রামের জন্য অন্তত কিছু করছি, আমার গ্রামে কি পাওয়া যায় আমি জানতে পেরেছি। তো সেখানে গিয়ে আমি অনেক পুরনো ধানের কথাও জানতে পারলাম। এখন আমি 116টা রকমের মানে ট্র্যাডিশনাল ভ্যারাইটির ধান আমাদের অর্গানাইজেশনে আছে, এটা খুব খুশি। ভেরি গুড। ওখানে একটা স্টাডি সেন্টারও চলে বাচ্চাদের, যেখানে ওই 2.5 বছর থেকে 6 বছরের বাচ্চারা আসে। তাদের এখন আমি প্রজাপতি চেনাই, মাছ চেনাই, ঘাস চেনাই, এ ফর অ্যান্ড বলি, অ্যাপেল বলি না। এই সুযোগগুলো পাই, এটা তো আমার মানে খুবই ভালো লাগে। তারপরে গ্রামের অনেক গরিব বাড়ির বাচ্চারা সেখানে ফ্রিতে টিউশন পড়ে। অনেক মানুষকে আমি সিড ব্যাংকে বীজ দিতে পারি, এটাও আমার কাছে মানে খুব ভালো লাগে। আমি করে খুব আনন্দও পাই, খুব মজার সঙ্গে কাজ করি। আর আমি 1-2 দিন ওই ছুটি নিই যখন আমি সুন্দরবনে, আমি যেহেতু গাইড হিসেবেও কাজ করি, যারা ওই জুলজি নিয়ে পড়াশুনো করে, কাঁকড়া তারপরে মাছ এগুলো আমি কালেকশন করি, এগুলো খুব আমি ধরতেও ভালোবাসি। যারা জুলজি নিয়ে পড়াশোনা করে তাদেরকে গাইড করো? হ্যাঁ, ভেরি গুড। ফিল্ডে যাই, তাদেরকে বলি যে এটা এই পোকা, এটা এই মাছ, এটা এরকম করেই মানে তাদেরকে ছোট আমার নলেজ থেকে যেভাবে মানে দেওয়া যায় সেভাবেই দিই, এরকম করি। দাদা সুন্দরবনকে খুব ভালোভাবে চেনো একদম? হ্যাঁ, সাগর আইল্যান্ডটা আমার একদম মানে চোখের পাতায়। সুন্দরবনটা এখন ধীরে ধীরে ঢুকছি। আমাদের পরিবেশ উন্নয়ন পরিষদের মানে যে অফিসটা আছে, সেখানে আমি একটা বাটারফ্লাই গার্ডেন করেছি ছোট্ট, সেখানে প্রজাপতি বাগান নাম দিয়েছি। আর গাছগুলো সব ধীরে ধীরে অ্যাড করছি। এখন আমার ফার্মে 22খানা প্রজাপতি এসে গেছে। খুব ভালো লাগলো সাহেবা কথা বলে। এরকম ভালো কাজ করে যাও। অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য আমাদের সকলের তরফ থেকে। সাহেবা এবার আমরা খেলা শুরু করবো। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ভেতরে যেতে হবে। চলো তারপরে যাও। করেছে 1 মিনিট 52 সেকেন্ড। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে ফুলা চৌধুরী 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছেন কাকুলিদি 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে মালবিকা দি 10 পয়েন্টস। আর ফোর্থ পজিশনে আছে সাহেবা 5 পয়েন্টস। বুলাদির পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে ড্রেসিং টেবিল, কাকুলিদির পছন্দ বেতের ডাইনিং টেবিল, সাহেবার পছন্দ আয়রন প্লাস আয়রন টেবিল, মালবিকাদির পছন্দ শু ক্যাবিনেট। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছেন বুলাদি, পাচ্ছেন মোহিনী মোহন কাঞ্জিলাল এন্ড সানদের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। মোহিনী মোহন কাঞ্জিলাল এন্ড সানস আধুনিকতা এবং আভিজাত্যের মেলবন্ধন। भारत हमको जान से प्यारा है, सबसे न्यारा गुलिस्ता हमारा है। भारत हमको जान से प्यारा है, सबसे न्यारा गुलिस्ता हमारा है। सदियों से भारत भूमि दुनिया की शान है, भारत माँ की रक्षा में जीवन कुर्बान है। भारत हमको जान से प्यारा है, सबसे न्यारा गुलिस्ता हमारा है। বিশেষ পর্বে আমাদের আজকে স্পেশাল গেস্ট রাঘব দা। প্রথম গানের
প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন কফি মেকার। ভারত আমার ভারতবর্ষ, সে দেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, সে দেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। এই গানের দুটি লাইনের মধ্যে আমি একটা শব্দ ভুল বলেছি, সামান্য চেঞ্জ করেছি। ভারতবর্ষ সে দেশ। বলো কাকলিদি। স্বদেশ। হ্যাঁ স্বদেশ। কারেক্ট, 5 পয়েন্টস। সঙ্গে কফি মেকার কাকলিদি। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। এবার যাব আমাদের দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে টোস্টার। যে দেশের মা গঙ্গা যমুনা, যে দেশের পিতা হিমালয়, সে দেশের ছেলে কোন অপরাধে মৃত প্রায় হয়ে পড়ে রয়। এই গানের মধ্যে দুটো নদীর নাম উল্লেখ করা হলো, সেই নদী দুটির নাম কি? গঙ্গা যমুনা, যে দেশ। বলো কাকলিদি। গঙ্গা যমুনা। কারেক্ট, 5 পয়েন্টস। সঙ্গে টোস্টার। যে দেশের মা গঙ্গা যমুনা, যে দেশের পিতা হিমালয়, সে দেশের ছেলে কোন অপরাধে মৃত প্রায় হয়ে পড়ে রয়। তার সং রাইট আনসার দিলে গিফট পাবে সানপিকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, কে ডাকে কাতর প্রাণে মধুর তানে, আয় চলে আয় ওরে আয় চলে আয় আমার পাশে, মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। একটা বিশেষ কলা বা কালচারের কথা বলা হয়েছে, সেই কালচারের নামটা কি? থেকে কি সঙ্গীত। বলো মালবিকা দি। সঙ্গীত। সঙ্গীত, কারেক্ট। রাইট আনসার, 5 পয়েন্ট। সঙ্গে সানপিকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহাসিন্ধুর পার। এবার যাবো আমাদের 4 নম্বর গানের প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে পোর্টেবল গার্মেন্টস স্টিমার। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা, পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা, জনস্রোতের নানান মতের মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা, পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। এই গানের লাইনে খুব জনপ্রিয় একটি বাংলা ছবির নাম লুকিয়ে আছে। সাথী পথে হবে পথ চেনা, জনস্রোতের নাম। বলো কাকলিদি। সাথী। সাথী, বাহ। রাইট আনসার, 5 পয়েন্ট। সঙ্গে পোর্টেবল গার্মেন্টস স্টিমার। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্নের রাইট আনসার দিলে গিফট পাবে রুম হিটার। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम, ईश्वर अल्लाह तेरो नाम, सबको सन्मति दे भगवान,
रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। বিখ্যাত গানটির মধ্যে একজন সঙ্গীত শিল্পীর নাম লুকোনো আছে। বলো মালবিকা দি। রাঘব দা। 5 পয়েন্টস মালবিকা দি। সঙ্গে রুম হিটার। এই রাউন্ডে হাই স্কোরার হচ্ছেন কাকলি দি। 15 পয়েন্ট। কাকলি দি পাচ্ছেন সমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং মোহিনীমোহন কাঞ্জিলাল এন্ড সানসের তরফ থেকে শাড়ি। মোহিনীমোহন কাঞ্জিলাল এন্ড সানস আধুনিকতা এবং আভিজাত্যের মেলবন্ধন। कुछ करिए बस बस बड़ा बोले कुछ करिए कोई तो अब जिद करिए चक दे हो चक दे इंडिया चक दे हो चक दे इंडिया चक दे हो चक दे इंडिया चक दे हो चक दे इंडिया। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দূর কত দূর। এই রাউন্ডে আমি টোটাল 8টা প্রশ্ন করব। রাইট আনসার +2, রং আনসার -2। প্রথম প্রশ্ন, চ দিয়ে শুরু কোন জিনিসের সঙ্গে গান্ধীজির সম্পর্ক আছে? চ দিয়ে শুরু কোন জিনিসের সঙ্গে গান্ধীজির সম্পর্ক আছে? মালবিকা দি। চরকা। রাইট আনসার, 2 পয়েন্টস। এবার যাচ্ছি সেকেন্ড প্রশ্নে। বাঁশের কেল্লার সঙ্গে কোন বিদ্রোহীর নাম জড়িত? বাঁশের কেল্লার সঙ্গে কোন বিদ্রোহীর নাম জড়িত? কাকলি দি। তিতুমির। রাইট আনসার, 2 পয়েন্টস। 3 নম্বর প্রশ্ন, রজনী সেন রোড কোন গোয়েন্দার বাড়ি? রজনী সেন রোড কোন গোয়েন্দার বাড়ির ঠিকানা? কেউ না, পাস। প্রদোষচন্দ্র মিত্র ফেলুদা। 4 নম্বর প্রশ্ন, কা দিয়ে শুরু একটি খেলার নাম? কয়াকারে কা দিয়ে শুরু একটি খেলার নাম? কাবাডি। কাবাডি, 2 পয়েন্টস। 5 নম্বর প্রশ্ন, 1911 সালের আগে ব্রিটিশ আমলে ভারতবর্ষের রাজধানী কোথায় ছিল? 1911 সালের আগে ব্রিটিশ আমলে ভারতের রাজধানী কোথায় ছিল? বুলাদি। কলকাতা। রাইট আনসার, 2 পয়েন্টস। 6 নম্বর প্রশ্ন, জাতীয় সঙ্গীতে কোন রাজ্যের নাম সবার আগে আসে? মালবিকা। পাঞ্জাব। রাইট আনসার, 2 পয়েন্টস। 7 নম্বর প্রশ্ন, কোন বিখ্যাত বিদ্রোহীর চরিত্রে আমির খান অভিনয় করেছেন একটি ছবিতে? কোন বিখ্যাত বিদ্রোহীর চরিত্রে আমির খান অভিনয় করেছেন? মালবিকা দি। মঙ্গল পান্ডে। রাইট আনসার, 2 পয়েন্টস। 8 নম্বর প্রশ্ন, এই রাউন্ডের শেষ প্রশ্ন, কোন বিখ্যাত মানুষ 2টি দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন? কোন বিখ্যাত মানুষ 2টি দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন? মালবিকা দি। রবীন্দ্রনাথ ঠাকুর। কোন কোন দেশ? বাংলাদেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জনগণের ভারতবর্ষ। 2 পয়েন্টস। এই রাউন্ডে হাই স্কোরার হচ্ছেন মালবিকা দি, 10 পয়েন্টস। ওকে, গ্রসারি ট্রে মালবিকা। সেকেন্ড পজিশনে আছে দুজন, বুলাদি এবং কাকলিদি, দুজনেই 2 পয়েন্ট। ওকে, বুলাদির পছন্দ স্ন্যাক্সের ট্রে এবং কাকলিদির পছন্দ নন ভেজের ট্রে। শুরু করব আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ভেন্টারের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। পাশাপাশি ক্লু, উন্নত দেশ যদি চান সকলের তবে থাকুক সমান। ওপর নিচের ক্লু, ভাষা মত পরিধান বিবিধের মাঝে মিলন মহান, 2টো শব্দ। এবার বলো মালবিকা দি। পাশাপাশি অধিকার ওপর নিজ ভারতবর্ষ। রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে গিফট হচ্ছে ভেন্টারের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। যাচ্ছে দ্বিতীয় প্রশ্নে, রাইট আনসার দিলে গিফট পাবে স্টিম কুকার। শরীর স্বাস্থ্য থাকে ভালো, সিনেমায় ফাইট কোনি, বাংলায় খেলা বেঁচে থাকুক, প্রজাপতি ধরন জানি।
এবার বলো বুলাদি। সাঁতার। রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে তোমার গিফট হচ্ছে স্টিম কুকার। 3 নম্বর প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 3টে ওয়ার্ড আছে, সভা, রাষ্ট্র, বিচার। এই 3টের পরে একটাই কমন ওয়ার্ড বসবে। এবার বলো মালবিকা দি। পতি, সভাপতি, রাষ্ট্রপতি, বিচারপতি। রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে গিফট জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। যাবো 4 নম্বর প্রশ্নের রাইট আনসার দিলে গিফট পাবে গ্যাস ওভেন। এই 3টে ছবির থেকে একটা কমন ওয়ার্ডকে আইডেন্টিফাই করতে হবে। একটাই কমন জিনিস নিচে 3টে ছবি থেকে আমরা পাবো। এবার বলো কাকলি দি। ট, বিট, বেলাতট, 12টা। আমি তো অক্ষর বলিনি, আমি শব্দ বলেছি। -10 কাকলি দি। সঠিক উত্তর হচ্ছে নুন, বিট নুন। ও সাগরের জলে নুন আর 12টা মানে হচ্ছে নুন। যাচ্ছে শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্নের রাইট আনসার দিলে গিফট পাবে কিচেন চিমনি। বুলাদি স্কোর 42, কাকলি স্কোর 22, মালবিকা দি স্কোর 70 পয়েন্টস। সাহেবা সেম স্কোরে আছো। 30 পয়েন্টসের আনসার। হাড্ডাহাড্ডি লড়াই চলছে বুলাদি এবং মালবিকাদির মধ্যে। ছবিটা ক্লু, দন্তের নয় ময় দীর্ঘি দেওয়া আছে। ছবিগুলো ভালো করে ভাবতে হবে কাদের ছবি। এবার বলো কাকলি দি। স্বাধীনতা সংগ্রামী। কাকলি দি বলছেন স্বাধীনতা সংগ্রামী। যদি সঠিক হয় তাহলে 30 পয়েন্টস। দেখা যাক। রাইট আনসার, 30 পয়েন্টস কাকলি দি। সঙ্গে গিফট কিচেন চিমনি। আজকে দিদি নাম্বার 1 মালবিকা বসু কর্মকার। জ্যাকপট রাউন্ড খেলবো মালবিকা দি তোমার সাথে। গিফট হচ্ছে জি বাংলা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার, কানের দুল, আংটি, চুড়ি, যে কোনো একটা চুজ করতে পারো। 20 সেকেন্ডস। রিভার্সে উত্তর। ইন্দিরা গান্ধী, লতা মঙ্গেশকর, পিটি উষা, কল্পনা চাওলা, পিভি সিন্ধু। পিভি সিন্ধু, কল্পনা চাওলা, পিটি উষা, ইন্দিরা গান্ধী। পিভি সিন্ধু, কল্পনা চাওলা, পিটি উষা, এই 3টে হলো। তারপরে ছিল লতা মঙ্গেশকর, ইন্দিরা গান্ধী। সানকুইকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন বুলাদি তোমার। ভেন্চারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন দিন। আজকে উইনারের ট্রফি পাচ্ছেন মালবিকা দি। জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। সময় স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। আচ্ছা আজকে কিন্তু আমাদের এই শেষটা হবে একটু অন্যরকম ভাবে, যেহেতু আমাদের 300 এপিসোড এবং তোমরা আমাদের কাছে ভীষণ ভীষণ স্পেশাল, তাই তোমাদের সকলের সাথে আমি শেষ করব কেক কেটে।